রহমতুল্লাহ, আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। আসলে আমরা অনেক সময় হয় কি আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য ঝটপট কিছু মকআপ দরকার হয়, যেটা আমরা অনেক সময় খুঁজে পাই না। তো ইচ্ছা মতো একটা মকআপ করার জন্য কী কী করা যেতে পারে বা কী কী করলে মানে খুব তাড়াতাড়ি একটা মকআপ বানিয়ে ফেলা যায়, সেটাই দেখাবো আজকে। জাস্ট আমাদের এইখানে একটা লেয়ার আছে, তো আমরা যেটা করব প্রথমেই এই কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের টি শার্টটা যে এরিয়া নিয়ে আছে সেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে ফেলবো খুবই ইজি ওয়েতে। ওকে, তো একটু কেয়ারফুলি, যেটুকু হয়নি আমি একটু ঠিক করে দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়ে গেল। এখানে একটু আচ্ছা, তো এখন এই সিলেকশন করা জায়গাটা জাস্ট কন্ট্রোল জে দিয়ে আমি এটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। আমাদের মেন লেয়ার এটা আমাদের পরবর্তী যেটা করলাম সেটা। এখন এটা রাইট বাটন ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমার এই ইমেজটাকে বা আমি যে লেয়ারটা বানালাম সেটাকে ডিসপ্লেসমেন্ট একটা পিএসডি ফাইল সেভ করব। এই জন্য এখানে যাতে এটা কেন করব সেটা বলছি, কারণ অনেক সময় দেখা যায় আমি যদি শুধু বসিয়ে রাখি বা শেপ বা আমাদের যদি রিয়েলিস্টিক দেখাইতে হয় তাহলে ওই জিনিসটা আমাকে সাহায্য করবে। আচ্ছা, তো আমরা প্রথমে এখান থেকে এইটার কার্ভটা হালকা একটু বাড়িয়ে নিই। ওকে, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট একটু ব্লার দিয়ে নিচ্ছি, কারণ হয় কি যে যদি একদম সরাসরি আমরা ইমেজটাকে দেই তাহলে হবে কি ওইটা আসলে যে একটা ফেব্রিকের উপর বসছে এটা বোঝা যায় না। তো একটু হালকা দিয়ে নিলাম রিডিউসটা 3.5, আচ্ছা 3.5 করে দিই, একটু বেশি করে দিই, দেখা যাক কী হয়। এটা পরে কমিয়েও দেওয়া যাবে, সমস্যা নেই। তো এই জিনিসটা যখন আমি করলাম তখন এইটাকেই জাস্ট একটা সেভ করে ফেলতে হবে, পিএইচডি লেয়ারে সেভ করে ফেলবেন। করার পরে এখন যেহেতু আমার সেভ করা হয়ে আছে, এখন আমার এটা আর দরকার নেই, এটা আমি কেটে দিলাম। তাহলে আমাদের মেন যে লেয়ার দুইটা এটা থাকলো। আমাকে এখন আমার যে ইমেজটা এখানে বসাতে চাই বা যে ডিজাইনটা বসাতে চাই সেটা এখান থেকে নিয়ে নিব। ধরেন এটাই আমি বসাতে চাচ্ছি, তো এটা আমি একটু ছোট করে নিলাম যতটুকু আমি চাই যে আমার ডিজাইনটা জুড়ে থাকুক। ওকে, গুড। এখন এইটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখন একটা কাজ করতে পারি, আমাদের যে আচ্ছা এটা আমি মাল্টিপ্লাইটা পরে করি। আমাদের যে ডিসপ্লেসমেন্ট ইয়েটা করছিলাম, পিএইচডিটা সেভ করেছিলাম, সেটা আমরা এখান থেকে ডিশর্ট থেকে ডিসপ্লেসমেন্ট থেকে নিয়ে নিতে পারি। এইটা ডিপেন্ড করবে যে অনেক সময় আপনার এই যে ডিজাইনের একটু এজটাকে মানে কি বলে রিয়েলিস্টিক করতে সাহায্য করে। তো এটা দিয়ে দেখবেন যে কতটুকু দিলে ভালো লাগে। তো আমি আচ্ছা এত না দিই, 13 করে দিই, দেখি কেমন হয়। আর এইখানে যেভাবে দেওয়া আছে আমি যেভাবে দিয়ে রাখছি সেভাবে দিবেন। দেওয়ার পর ওকে দিলে আপনার কাছে এইখানে একটা বক্স ওপেন হবে, দেন আপনার যেটা করে রাখছিলেন সেটা ওপেন করে দেবেন। ওকে, এখন এটাকে একটু এই পজিশনে বসিয়ে দিই। এখন এটাকে আমরা চাইলে এটা মাল্টিপ্লাই করে দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডে যাই, গিয়ে এইটাকে একটু আচ্ছা খুব বেশি হয়ে যাচ্ছে। ওকে, ওকে, দেখেন এখন মনে হচ্ছে যে একটা রিয়েলিস্টিক পিন দিলে যেমন একটা ফিল আসে সেরকম একটা ফিল হয়ে যাচ্ছে। তো আমরা এটা কেন করতে হয়, ঝটপট আমরা ব্র্যান্ডিংয়ের জন্য এই জিনিসগুলো করে ফেলতে পারি। তো খুব ইজি ওয়েতে দেখিয়ে দিলাম। আরও অনেক ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো দিয়ে করা যায়, বাট এটা মানে কুইক আপনি করতে পারবেন এই জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।